আসসালামু আলাইকুম। আমি মাহমুদা খাতুন, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতে দেখতে অনেকগুলো মাস চলে গেল। এই কোভিড-19 কারণে আমরা অনেক দিন যাবত স্কুল থেকে দূরে। যদিও আমরা স্কুল থেকে দূরে, কিন্তু আমাদের পড়ালেখার কার্যক্রম কিন্তু পিছিয়ে নেই কিংবা থেমে নেই। আমরা প্রতিনিয়ত আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি অনলাইন সিস্টেমে। তোমরা জানো, কুমিল্লা মডার্ন হাই স্কুলে ইতিমধ্যে প্রথম অনলাইন পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমরা খুব স্বতঃস্ফূর্তভাবে সেখানে পার্টিসিপেট করেছো। সামনে আমাদের আরেকটা অনলাইন পরীক্ষা আসছে এবং আজকে আমরা সেই ক্লাসগুলো দিব তার সিলেবাস অনুযায়ী। তো এখনকার আমাদের প্রতিটা ক্লাসেই দ্বিতীয় অনলাইন পরীক্ষার সিলেবাস অনুযায়ী হচ্ছে। সেই সিলেবাস অনুযায়ী আজকে আমি তোমাদেরকে পড়াবো ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মনে হচ্ছে একটা সেন্টেন্সকে রূপান্তর, একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সে। তোমরা জানো, আমরা সেন্টেন্সকে সাধারণত 5 ভাগে ভাগ করে থাকি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি। আজকে আমি তোমাদেরকে পড়াবো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্রান্সফরমেশনের সিস্টেমে যাওয়ার পূর্বে কিংবা রুলসে যাওয়ার পূর্বে আমি আগে এইগুলোর ডেফিনেশন নিয়ে কিছু কথা বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? দ্য সেন্টেন্স উইচ রিভেলস দ্য ইন্টেনশন অফ মাইন্ড অফ দ্য স্পিকার সিম্পলি ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সটা খুব সাধারণভাবে বক্তার মনের ভাব প্রকাশ করে সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স কিংবা বিবৃতিমূলক বাক্য। যেমন, আই লাইক টু প্লে, শি গোজ টু স্কুল, শি রিডস নিউজ পেপার ডেলি। এই ধরনের সাধারণ সেন্টেন্সগুলোকে আমরা কিংবা বিবৃতিমূলক সেন্টেন্সগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। এরপর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। দ্য সেন্টেন্স উইচ দ্য স্পিকার ইউজেস টু রিভেল অ্যানিমেশন অর এ স্ট্রং ফিলিং ইজ কল্ড অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সটা একজন বক্তা তার মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকে কিংবা মনের সুখ দুঃখ, মনের অবস্থা বোঝানোর জন্য প্রকাশ করে থাকে, সেটাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। আজকে আমরা পড়ব ট্রান্সফরমেশনের অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স। ট্রান্সফরমেশনে যাওয়ার আগে আমি আরও কিছু কথা বলতে চাই। অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে হলে সাধারণত আমরা যেটা করে থাকি, আমরা দেখি যে এই ধরনের সেন্টেন্সে একটা সুস্পষ্ট সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে এবং একটা অবজেক্ট থাকে। এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা সাধারণত দেখি এই ধরনের সেন্টেন্স শুরুটাই হয় ইন্টারজেকশন দিয়ে, যেমন ও, আহ, হুররা, ওয়াও অথবা হোয়াট দিয়ে কিংবা হাউ দিয়ে। এইগুলোর মাধ্যমে আমরা বুঝে থাকি। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত কখনো মে, প্লিজ এই ধরনের ওয়ার্ড থাকে না। আবার এক্সক্লামেটরি সেন্টেন্সে অবশ্যই একটা এক্সক্লামেটরি নোট থাকতে হয়, যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যেটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা কিছু এক্সাম্পলে যাই, পাশাপাশি সেটা চেঞ্জিং সিস্টেমটা দেখি। যেমন, Toma is a beautiful girl, she likes to play football. এই দুইটা সেন্টেন্সই হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার আমরা যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে যাই,
হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্ষেত্রে আমরা সুনির্দিষ্টভাবে সাবজেক্ট দেখতে পাচ্ছি, ভার্ব দেখতে পাচ্ছি এবং অবজেক্ট দেখতে পাচ্ছি। আমরা যেভাবে বলেছি এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো শুরু হয় সাধারণত কোনো না কোনো ইন্টারজেকশন দিয়ে অথবা হাউ অথবা হোয়াট দিয়ে। এখানে সেন্টেন্সটা শুরু হয়েছে হোয়াট দিয়ে এবং শেষ হয়েছে একটা এক্সক্লেমেটরি নোট দিয়ে। এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমি তোমাদেরকে পড়াবো এগুলোর চেঞ্জিং রুলস। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা বিভিন্নভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। তার মধ্যে কীভাবে করতে পারি, যেমন যে সেন্টেন্সগুলোতে সাধারণত সো, ভেরি, গ্রেট এই ধরনের ওয়ার্ডগুলো থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেই সেন্টেন্সগুলোকে আমরা হাউ বা হোয়াট দ্বারা চেঞ্জ করে থাকি। অর্থাৎ স্টার্টিংটা করি হাউ অথবা হোয়াট দ্বারা। যেমন এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি, দিস ইজ এ ভেরি বিউটিফুল পেন্টিং। আরেকটা লিখেছি দ্য পেন্টিং ইজ ভেরি বিউটিফুল। এইমাত্রই আমরা যে রুলসটা বললাম, কোনো সেন্টেন্সে যদি ভেরি অথবা সো অথবা গ্রেট কথাটা থাকে তাহলে এ ধরনের সেন্টেন্সকে আমরা সাধারণত হাউ অথবা হোয়াট দিয়ে লেখা শুরু করে সেন্টেন্সটাকে চেঞ্জ করি। কোনটার ক্ষেত্রে আমরা হাউ লিখবো আর কোনটার ক্ষেত্রে আমরা হোয়াট লিখবো। যে সেন্টেন্সটাতে সাধারণত এ থাকে সেই সেন্টেন্সটা আমরা চেঞ্জিংয়ের ক্ষেত্রে শুরু করবো হোয়াট দিয়ে, আর যে সেন্টেন্সটা সাধারণত এ থাকে না সেটাকে আমরা শুরু করবো হাউ দিয়ে। যেমন ধরো what a beautiful painting this is. This is a very beautiful painting. এটাকে যখন আমরা এক্সক্লেমেটরি করে ফেললাম সেটা হলো what a beautiful painting this is। এই ক্ষেত্রে আমরা যখন এক্সক্লেমেটরিতে নিয়ে যাব এখানে ভেরি কথাটা উঠে যাবে, ভেরিটা কখনো বসবে না এক্সক্লেমেটরি সেন্টেন্সে। কিন্তু এই সেন্টেন্সটা পুরোপুরি সম্পূর্ণ না, এটা কিছুটা অসম্পূর্ণ রয়ে গেছে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যতই আমরা গ্রামাটিক্যাল অনুযায়ী সেন্টেন্স লিখি, কিন্তু সেটা যদি ইন্টারোগেটিভ নোট না থাকে তাহলে সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরতে পারি না। ঠিক একইভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি একটা এক্সক্লেমেটরি নোট না থাকে তাহলে সেই সেন্টেন্সটা আমাদের কাছে অসম্পূর্ণ রয়ে যায়, সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে কাউন্ট করতে পারি না। তাই এখানে অবশ্যই এক্সক্লেমেটরি নোট ইউজ করতে হবে, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেটরি নোট মাস্ট। তারপর আছে দ্য পেইন্টিং ইজ ভেরি বিউটিফুল। এই ক্ষেত্রে সেন্টেন্সের আগে এ নাই, যেহেতু এ নাই সেক্ষেত্রে সেন্টেন্সটা যখন আমরা এক্সক্লেমেটরিতে নিয়ে যাব সেক্ষেত্রে আমরা এটা হাউ দিয়ে শুরু করব। How beautiful
দ্য পেইন্টিং ইজ, এই ক্ষেত্রেও তোমরা দেখো আমরা ভেরি কথাটা কিন্তু এখানে ভ্যানিশ করে দিয়েছি। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সো, ভেরি, গ্রেট এই কথাগুলো থাকে, এবং যদিও এটা দ্বারা আমরা সেন্টেন্সটা চেঞ্জ করি, এটার উপর ডিপেন্ড করে সেন্টেন্সের স্টাইলটা চেঞ্জ করি, কিন্তু তারপরও যখন আমরা এক্সক্লেমেটরিতে নিয়ে যাবো তখন সো, ভেরি, গ্রেট যেটি থাকবে সে কথাটা তুলে দিব। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে অবশ্যই তুমি একটু খেয়াল করবা তোমরা সবাই যে ভার্বটা সবসময় সবার পরে হয়। ইজ ভার্বটা সবসময় সবার পরে হয়। দেখি যেমন প্রথম সেন্টেন্সটা লিখলাম মাই হেয়ার গ্রোস ভেরি ফাস্ট। এখানে ভেরি কথাটা আছে, সুতরাং হাউ অথবা হোয়াট যে কোনো একটা দিয়ে শুরু করবো। যেহেতু এই কথাটা নাই তাহলে অবশ্যই এটা হাউ দিয়ে শুরু করবো। যেমন হাউ ফাস্ট মাই হেয়ার গ্রোস, এখানে গ্রোটা হচ্ছে ভার্ব, সেই কারণে ভার্বটা সবার পরে আছে। এরপর আছে টু হিম ইজ এ গ্রেট ফুল। এখানে যেহেতু গ্রেটের আগে এ আছে সেক্ষেত্রে সেন্টেন্সটা আমরা শুরু করবো বাট দিয়ে। What a fool to him is, এটা হলো যেসব সেন্টেন্সগুলোতে সো, ভেরি, গ্রেট এগুলো থাকে, এগুলো কিভাবে আমরা চেঞ্জ করবো সেটা। এটা ছাড়াও আরও বিভিন্ন সেন্টেন্সকে অথবা অন্য ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে নিয়ে যাবো তার কিছু এক্সাম্পল আমরা দেখব। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে চারটা সেন্টেন্স লিখেছি। আই উইশ আই ওয়ার এ প্রিন্সেস, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ ডভ, আই উইশ আই কুড বি এ চাইল্ড অ্যাগেইন, আই উইশ মাই গ্র্যান্ডফাদার লাইক নাও। তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সটা সাধারণত কোনো সেন্টেন্সে কিভাবে উইশ থাকলে কিভাবে সেটাকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব সেটা বুঝাবো। কোনো সেন্টেন্সে যদি উইশ কথাটা থাকে অথবা আই উইশ কথাটা থাকে সেক্ষেত্রে সেটাকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হলে সবচাইতে সহজ, করাটা সবচাইতে সহজ। সেক্ষেত্রে হবে কি,
এই আই উইশের জায়গায় শুধু একটা ইফ বসাই দিই, অথবা হতে পারে আই উইশের জায়গায় একটা হ্যাড বসাই দিই, অথবা হতে পারে আই উইশের জায়গায় একটা উড দ্যাট বসাই দিই। এই তিনটা ক্ষেত্রেই ইফ, হ্যাড, উড, দ্যাট এই তিনটা ওয়ার্ড বসলেই আই উইশ যুক্ত সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করা যায়। সেক্ষেত্রে আমাদের কি হবে একটু খেয়াল করো। আই উইশ আই ওয়ার আ প্রিন্সেস, এটা হবে ইফ if I were a princess, I wish I had the wings of a dove. আমরা যদি হ্যাড দ্বারা এটাকে চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে এই হ্যাডটা বাদ যাবে, এই হ্যাডটা এখানে চলে আসছে। হ্যাড আই দ্য এরপর উড দ্যাট, আই উইশ আই কুড বি এ চাইল্ড অ্যাগেইন। এই সেন্টেন্সটাকে সাধারণত এমন হতে পারতো কিংবা এমন হতো কিংবা যদি হতো, যেহেতু এই অর্থে ব্যবহার করা হয় সেক্ষেত্রে, কিংবা হতে পারতাম এই অর্থে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আই উইশের জায়গায় উড দ্যাট দিয়ে আমরা সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে নিয়ে যাবো। সেক্ষেত্রে সেন্টেন্সটা হবে would that I could be a child again। অর্থাৎ তোমাদেরকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে নিতে কোনো কষ্ট করতে হচ্ছে না, শুধুমাত্র আই উইশের জায়গায় তোমাদের ইচ্ছা মতো, যদি ইচ্ছা হয় ইফ দিয়ে চেঞ্জ করতে সেক্ষেত্রে আই উইশের জায়গায় ইফ বসাবা। যদি হ্যাড দিয়ে চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে, যদি সাবজেক্টের পর সেকেন্ড সাবজেক্টের পর একটা হ্যাড থাকে সেই হ্যাডটা বসবে না, এটা সাবজেক্টের আগে চলে আসবে, সেই ক্ষেত্রে হ্যাডটা বসায় তোমরা চেঞ্জ করতে পারো। যদি উড দ্যাট দিয়ে করতে চাও তাহলে আই উইশের জায়গায় শুধুমাত্র উড দ্যাট বসবে, বাকি পুরোটা সেন্টেন্স ঠিক থাকবে। ঠিক একইভাবে আই উইশ মাই গ্র্যান্ডফাদার লিভড নাও, যদি আমার ইচ্ছা হয় যদি আমার বাবা কিংবা দুঃখিত আমার দাদা বেঁচে থাকতো, তবে সেক্ষেত্রে এটা আমরা কি হবে, কিছুই না, শুধুমাত্র আই উইশের জায়গায় উড দ্যাট কথাটা বসায় এটাকে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব। আই উইশ মাই গ্র্যান্ডফাদার লিভড নাও, এটা হবে উড দ্যাট মাই গ্র্যান্ডফাদার লিভড নাও। এখন যেসব সেন্টেন্সেস সো ভেরি গ্রেট অথবা আই উইশ অথবা উইশ কথাগুলো থাকে সেগুলোকে কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে করবো এটা তোমরা দেখতে পেলাম। এমন অনেক সেন্টেন্স থাকে যেগুলোতে আসলে সো ভেরি গ্রেট কোনো কিছুই থাকে না কিংবা উইশও থাকে না, কিন্তু সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে বলা হয়। সে ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে করব এখন আমরা সেটা দেখব। It is a matter of sorrow that I am undone. এই সেন্টেন্সটা তোমাদের কাছে এইভাবে থাকতে পারে, ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট আই অ্যাম আনডান, অথবা শুধুমাত্র এই অংশটা থাকতে পারে আই অ্যাম আনডান অথবা আই হ্যাভ ফেল্ড অথবা এই জাতীয় কোনো সেন্টেন্স থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কীভাবে এই ধরনের সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে নিয়ে যাব। যেহেতু এখানে সো নাই, ভেরি গ্রেট কোনো কথাই নাই, আই উইশ নাই, কীভাবে নিব? সেক্ষেত্রে আমরা প্রথমেই বলেছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স অনেক ক্ষেত্রে শুরু হয় ইন্টারজেকশন দিয়ে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে কোনো না কোনো সেন্টেন্সের ওই সেন্টেন্সের উপর ভিত্তি করে কোনো না কোনো ইন্টারজেকশন বসিয়ে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করা হয়। যেমন এখানে আই এম আনডান, আমি অকৃতকার্য, কথাটা যেহেতু বোঝাচ্ছে এবং বোঝাচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ সোরো, তো সেইটা এই ধরনের অর্থ প্রকাশ করে এই ধরনের কোনো ইন্টারজেকশন বসিয়ে এই ধরনের সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি করব। যেমন
সেন্টেন্সটা কি হলো? প্রায় হয়েছে, পুরোপুরি হয় নাই। এখানে যেহেতু আমরা ইন্টারজেকশন বসিয়েছি, তাই ইন্টারজেকশনের পর অবশ্যই আমাদেরকে একটা এক্সক্লেমেটরি নোট ইউজ করতে হবে। এবং এক্সক্লেমেটরি নোট যেহেতু ইন্টারজেকশন এবং এর পর বসিয়েছি, সেক্ষেত্রে পরে আর এক্সক্লেমেটরি নোট ইউজ করতে হবে না। এইভাবে ইন্টারজেকশন বসিয়ে আমরা একটা সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে নিয়ে যেতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যেমন ধরো এটা দুইভাবে থাকতে পারে। এখানে একটা সেন্টেন্স লিখলাম, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা জিতেছি। আবার এটা এইভাবেও থাকতে পারে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। সেই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যেহেতু কথাটা অনেক খুশি, এই ধরনের সেন্টেন্সকে আমরা যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে নিয়ে যাবো, সেটা কী করবো? আমাদের উল্লাস, আমাদের আনন্দ প্রকাশ করে এই ধরনের একটা ইন্টারজেকশন বসিয়ে আমরা সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরিতে নিয়ে যাবো। সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে নিয়ে যাওয়ার জন্য যেসব রুলসগুলো থাকে, সেগুলো মোটামুটি আজকে আমরা সবগুলা করেছি। ঠিক আছে, এখন তোমাদের একটা কথা বলি। এই পরীক্ষায় তোমরা ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে দেখেছো যে তুমি হয়তোবা যেটা কারেক্ট অ্যান্সার হয় সেটা পুরোটা দিয়েছো, কিন্তু তারপরে তোমারটা কাটা দিয়েছে। কেন দিয়েছে? যেহেতু এটা ইংলিশ সেকেন্ড পেপার, গ্রামাটিক্যাল আইটেম বেশি এবং আমাদের পরীক্ষার মধ্যে সব গ্রামার এসেছে, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কোন জায়গায় আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, কোন জায়গায় আমাদের পাঞ্চুয়েশনগুলো ঠিকমতো ইউজ করতে হবে, সেগুলো বুঝে আমাদের অ্যান্সারটা করতে হবে। দেখা গেলো তুমি পুরোটা সেন্টেন্স ঠিক দিয়েছো কিংবা পুরোটা ওয়ার্ডটা তুমি কারেক্ট লিখেছো, কিন্তু যেখানে তোমার ক্যাপিটাল লেটার ইউজ করার কথা সেখানে করো নাই, সেক্ষেত্রে তোমার অ্যান্সারটা ইনকারেক্ট থাকবে, অর্থাৎ তুমি মার্কসটা পাচ্ছ না। যেমন এখানে আমরা ইন্টারজেকশনের পর দুইটা এক্সক্লেমেটরি দিলাম, তুমি যদি এক্সক্লেমেটরি না দিয়ে শুধুমাত্র কমা কিংবা ফুল স্টপ দিয়ে চলে যাও, সেক্ষেত্রে যদিও কথাটা তোমার ঠিক হয়েছে এক্সক্লেমেটরি, কিন্তু এটা অসম্পূর্ণ থেকে গেল, অর্থাৎ ইনকারেক্ট থেকে গেল। সেক্ষেত্রে নোটগুলো যদি ঠিকমতো আমরা ইউজ না করি, আমাদের অ্যান্সারটা পুরোপুরি কারেক্ট হচ্ছে না। তাই গ্রামাটিক্যাল আইটেমে যখনই আমরা অ্যান্সার করতে যাব, আমাদের প্রত্যেকটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আজকে আমরা শিখলাম কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরিতে নিয়ে যাওয়া হয়। আগামী পর্বে কিংবা সামনের ক্লাসে আমরা শিখব কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আবার অ্যাসার্টিভে নিয়ে আসা হয়, পাশাপাশি পরীক্ষায় আমাদের কী ধরনের কোশ্চেন আসতে পারে তার কিছু ডেমো দেখব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ।